রিমান্ডে নেয়ার একদিনের মাথায় সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে জামিন দিল আদালত। বিকেলে তাকে সিএমএম আদালতে তোলা হলে অসুস্থতাজনিত কারণে তার বিরুদ্ধে হওয়া ৬টি মামলায় জামিন দেন বিচারক। সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। সাবের হোসেন চৌধুরীর জামিনের মধ্য দিয়ে এই প্রথম শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রীর জামিন হলো। এরই মধ্যে কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি। ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগ সহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের মন্ত্রী, এমপি, আমলা, পুলিশকে আসামি করে কয়েকশো মামলা রুজু হয় দেশের বিভিন্ন থানাতে। এসব মামলায় সাবেক মন্ত্রী, এমপি সহ আসামিরা দফায় দফায় যখন রিমান্ডে, ঠিক তখনই সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে জামিন দিল আদালত। মঙ্গলবার অসুস্থতাজনিত কারণে পল্টন থানার যুবদল কর্মী মকবুল হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে থাকা আসামি সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে মোট ৬ মামলায় জামিন পেলেন তিনি। ফলে তার মুক্তিতে আর রইল না আইনি বাধা। জামিনটা হচ্ছে মানুষের কনস্টিটিউশন রাইট, অর্থাৎ সাংবিধানিক অধিকার। মামলা হলেই সে আমি অপরাধী নই। যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন না হয়ে প্রতিবেদন আমার বিরুদ্ধে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আসামি না। তদন্ত না হওয়া পর্যন্ত আদালত জামিন মঞ্জুর করতে পারেন, সেটা বিজ্ঞ আদালতের ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা বলেই বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। ক্ষুব্ধ বিএনপিপন্থী আইনজীবীরা বলেন, অসুস্থতার কথা বলে ম্যাজিক্যাল কারণে সাবের হোসেন চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে। ৫ দিনের একটি হত্যা মামলায় রিমান্ড হয়, সেখানে একদিনও রিমান্ড শেষ হয়নি। আপনারা আসামির চেহারা পর্যবেক্ষণ করেছেন, মেডিকেল করা হয়েছে, সব কিছুতে তার যে অসুস্থতা এটিও কিন্তু স্পষ্ট হয়নি। সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে নামমাত্র একটা চিকিৎসা ব্যবস্থা বানিয়ে তাকে আজকে কোন উদ্দেশ্যে, কি কারণে এটি আজকে তারা এই জামিনের ব্যবস্থা করলেন। এদিকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ১৪ মামলায় ৪৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে তোলা হলে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। অন্যদিকে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ একাধিক থানার ৮টি মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে রিমান্ডের আদেশ দেন আদালত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।